এটার কারণ হইতেছে যে রাষ্ট্র বর্তমানে অন্ধ রাষ্ট্র চোখে এটা দেখানোর জন্য আমি আমার গায়ের মধ্যে এটা লিখছি। আমাদের বর্তমান দাবি হইতেছে যে অধ্যাদেশের জন্য আমরা শিক্ষা ভবনের সামনে অবস্থান করতেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কারণ রাষ্ট্রকে তার সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে এবং রাষ্ট্র তার সর্বোচ্চ সময় পার করছে, তারপরও আমাদের অধ্যাদেশ জারি করে নাই, যার কারণে আমি আমার ক্লাসে ফিরতে পারতেছি না, আমি আমার পরের টেবিলে ফিরতে পারতেছি না। আজ আমার শিক্ষা জীবন মানে নষ্টর দিকে, প্রায় অনিশ্চিতের অবস্থার দিকে, যার কারণে আমি আজ পরের টেবিল বা ক্লাস বাদ দিয়ে আমি আজ রাজপথে শুধু অধ্যাদেশের জন্য, শুধুমাত্র আমার পরিচয় নিশ্চিত করার জন্য। এর একমাত্র কারণ হইতেছে শিক্ষা সিন্ডিকেট কারণে আমাদের ক্লাস নেওয়া হইতেছে না। আমরা যখন ক্লাস করতে যাই তখন আমাদেরকে বলা হয় যে তোমরা কে, তোমাদেরকে আমরা চিনি না, ডাকিবি চিনি না। আর এই সিন্ডিকেট যতদিন না পর্যন্ত ভাঙা হবে, এটা বিসিএস ক্যাডার যারা আছে তারা এই কথাটা বলে যে ডাকিবি চিনি না, কিন্তু তারা আবার ডাকিবির মানে বিসি প্রবিসি রেজিস্টার এবং শিক্ষক হইতে চায়। ওনারা ডাকিবি চিনে না কিন্তু ওনারা শিক্ষক হইতে চায়। আমাদের খসড়া অধ্যাদেশের মধ্যে ইন্টারমিডিয়েট হইতে সব কিছুই লেখা আছে, তারপরও শিক্ষকরা তাদের ব্যবহার করতেছে এবং নারীদেরকেও ব্যবহার করতেছে, অর্থাৎ নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকেও ব্যবহার করতেছে নিজের স্বার্থের জন্য। তারা ইন্টারমিডিয়েটে ছোট ছোট বাচ্চাদেরকে রাজপথে নামিয়ে দিছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, ইন্টারে ছোট ছোট বাচ্চারা কিভাবে অনার্সের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে পারে, এটা তো ভাই বলা ঠিক না। তারপরেও শিক্ষকরা তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিপরীতে দাঁড়া করিয়ে দিয়েছে এবং আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে দাঁড়া করিয়ে দিয়েছে।